ঠিক করবে। এই সরকারের উপর একটু ভরসা রাখুন। আপনারা একবারও টাকা পেয়েছেন? না, একবারও টাকা পাইনি। কতবার কত? 100% রেখে দিয়েছে, 100% রেখে দিয়েছে, 100% রেখে দিয়েছে। ফর্ম কালকে এসেছিলাম, বললো জমা পড়ে আছে কিন্তু কোনো কাজই হয়নি। এটা কি অন্যায়? আমরা যে এখন স্ট্যাটাস কি দেখাচ্ছে? স্ট্যাটাস এখন কি আছে? আমারটা অ্যাপ্রুভ দেখিয়েছিল, বলছে অ্যাপ্রুভাল হয়ে গেছে। গত সোমবার দিন এসছে বলে অ্যাপ্রুভ হয়ে গেছে, আর গতকালকের এসে যখন চেক করছি যে টাকা ছেড়েছে কি হলো, বলে অ্যাপ্লিকেশন কোনো জমাই হয়নি। আচ্ছা, আপনাদের আন্ডার প্রসেস যাদের আছে তাদের এনকোয়ারি হয়ে গেছে? আমাদের 23 নম্বর ওয়ার্ড এখন ইনকোয়ারি যায়নি, কিন্তু এখান থেকে বলেছে ইনকোয়ারি গেছে, কি ইনকোয়ারি যায়নি। ইনকোয়ারি হয়েছে, আমার অ্যাপ্রুভও হয়েছিল। এখন দেখাচ্ছে কি 3 রুমসের জন্য আর কি আরবান এরিয়া। বলছে এই সরকার যে ঝাড়াই বাছাই করে টাকাগুলো দিচ্ছে না, আমার মনে হয় বিডিও, পঞ্চায়েত, ব্লক, এগুলো পৌরসভা যারা যারা আছে এখনো, আমার মনে হয় তাদেরকেই ঝাড়াই বাছাই করা দরকার আছে। এখন আপনারা এখন রাস্তা অবরোধ করছেন এবং এখান থেকে কিছু না বলবে আমরা রাস্তাতে উঠবো না। প্রশাসন আপনার সাথে কথা বলেছে? নিচলা আছে, সকাল থেকে খাইনি। আমরা সবাই 2 মাস 3 মাস টাকা পাচ্ছি, আমরা কেন পাবো না? আমরা প্রতিবন্ধী কেন পাবো না? আমরা সকাল থেকে খাওয়া নেই, যাওয়া নেই, কিছু নেই, কেন পাবো না? কিছুর জন্য পাবো না। পেয়ে বন্ধ করে দুধ, সব দাম কমিয়ে দুধ, তাহলে আমরা কাউকে দিতে হবে না, কাউকে দিতে হবে না। আপনারা একবারও টাকা পেয়েছেন কি? একবারও টাকা পাইনি, আমরা একবারও টাকা পাইনি। আমাদের ওষুধ কিনি, আমরা ওষুধ কিনি এই টাকায়। এখান থেকে অনেক আজকে পেশেন্টরাও যায় এবং এখান থেকে নিত্য প্রয়োজনীয় অনেকেই যায়। তার মধ্যে অন্নপূর্ণার ক্ষোভ ছড়িয়েছে বলে রাস্তা কিন্তু বন্ধ হয়ে গেছে। আপনারা দেখছেন এখন আলটিমেটলি র্যাফের তরফ থেকে র্যাফ চলে এসছে এবং কি বক্তব্য হচ্ছে আমরা একটু শুনবো। আসুন। এরা আবার হুমকি দিচ্ছে যে এদেরকে সরিয়ে যেতে হবে, কোনো আন্দোলন করা যাবে না। তার মানে এদের দাবি আমাদের মানতে হবে। কেন আমরা মানবো না? জোর জুলুম করছে, এটা তো অন্যায় হচ্ছে। আপনারা একটু দেখবেন, আমরা যে পাচ্ছি না, আমরা টাকা আমরা পাবো না। ভোট তো পাবে না, ভোট তো আবার আসবে, ভোট তো আসবে না। আমরা কত টাকা পাইনি, কেন পাবো না টাকা? হ্যাঁ, আমাদের দাবি মানতেই হবে। চেষ্টা করছে, ভোট দেবো না। দেখি আমাদের জমি যদি না মানে আমরাও সময় আসবে তখন দাবি মানবো না। দেখুন, আমাদের দুটো হেল্প ডেস্ক করা হয়েছে, সকাল থেকে লাইন দিয়ে সবাই দাঁড়িয়ে সেটা কিন্তু চেক করছে এবং খুব সুষ্ঠুভাবে কিন্তু সেইটা হচ্ছে, খুব সুষ্ঠুভাবে কিন্তু সেই কাজটা হচ্ছে। আমি আপনাদের অনুরোধ করব, আপনারা লাইন দিয়ে ওপরে গিয়ে চেকিংটা করে নিন, তাতে যার যেটা সমস্যা সেই সমস্যা কিন্তু মিটে যাবে। যাদের আন্ডার প্রসেস হয়ে রয়েছে, আবারও বলছি, যাদের আন্ডার প্রসেস হয়ে রয়েছে তারা কিন্তু কয়েকটা দিন আপনাদের ওয়েট করতেই হবে, কারণ আন্ডার প্রসেসে প্রশ্ন করতে দিন। যাদের 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 এনকোয়ারি রয়েছে তাদের ক্লেম করতে হবে। শুনে নিন সেখানে গিয়ে আপনারা ক্লেম করুন, ক্লেম করে সাবমিট করে দিন। এখনো কি অ্যাপ্রুভাল কত এসছে? অ্যাপ্রুভাল পেমেন্ট কত এসছে? ডেটা এসছে আন্ডার প্রসেস কত এবং ডেটা এসছে ঠিক করবে। এই সরকারের উপর একটু ভরসা রাখুন। প্রতিশ্রুতি দিলে আমাদের একবারে টাকাটা দেবে, সেটা একবারে বান্ডি
না আমরা একবারও পাইনি। একবারও পাইনি। প্রথম মাসে দিল আমি পাইনি। আমার একটা মাসে দেখাচ্ছে কেন বাবা আমার পাশের বাড়ি পাচ্ছে আমি পাচ্ছি না কেন বাবা তাহলে সরকার বলছে 1,45 লক্ষ, সরকার বলছে সব মিথ্যা কথা সব মিথ্যা কথা মিথ্যা কথা দিয়ে সব মিথ্যা কথা আমার 3 মাস আগে আমার ভেরিফিকেশন হয় সরকার তাহলে বলছে 1,45 লক্ষ পেয়েছে। কিচ্ছু দিচ্ছে না কাউকে দিচ্ছে না সরকারি চাকরি পায় ও টাকা বলছে কি করে পায় ওই টাকা কি করে পায় ওই টাকা বাবা হচ্ছে আমার বাবা অসুস্থ আরে দিদা হয়েছিল ওই টাকা পাচ্ছি না দাঁড়া আমি বলছি সবাইকে দিয়ে না দিলে কাউকে দেবে না আপনারা থেকে এত তারিখ পর্যন্ত 10 তারিখ পর্যন্ত যারা আছে তাদের ভেরিফিকেশন করে দিয়ে তাদের টাকা দিয়ে দেওয়া হবে আর রিজেক্ট হলে রিজেক্ট যাবে ঠিক আছে রিজেক্টটা কোনো প্রুফ দেখিয়ে দেখার যে এই কারণে রিজেক্ট দেখিয়েছি আর যারা অ্যাপ্রুভ দেখানো বা 10 তারিখের ভিতরে আমার 8 তারিখে করা কারণ 4 তারিখে করা তাহলে এই ভেরিফিকেশনগুলো কেন হলো না এই ভেরিফিকেশনগুলো কেন হলো না টাকা একবার পেয়েছে, একবার পেয়েছি জুলাই মাসে পেয়েছি এই মাসে পেয়েছে না পাইনি স্ট্যাটাস কি বলছে দেখেছেন? আধার পেনশন দেখাচ্ছে বাচ্চাকে নিয়ে এত ছোট বাচ্চাকে নিয়ে এখানে এসেছেন মানে এত গরম আমার স্বামী নেই আমার টাকা না হলে আমার সংসার চলে না দাদা জানেন আমার স্বামী নেই আমি একা একা সংসার চালাই মানে এই টাকাটা খুব দরকার। খুবই দরকার আমি আর আমার ছেলে খেটে খাই কি মনে হচ্ছে বাকি সবাই পেয়ে যাচ্ছে আপনারা বঞ্চিত হচ্ছেন? দিচ্ছেই না টাকা একবার পেয়েছি আর পাচ্ছি না কি মনে হচ্ছে এটার জন্য সবাইকে দেওয়া উচিত নাকি? সবাইকে দেওয়া উচিত সবাইকে দিই না দিলে বন্ধ করে দিই সবাই পাক না পেলে সবাইকে বন্ধ করে দিই অ্যাপ্রুভাল হয়ে গেছে টাকা পাননি? ঢুকে যা এই এ বাবা দেখো। কি লাফালাফি দিচ্ছে মগিনি টাকা এই হচ্ছে অবস্থা এখানে দেখতে পাচ্ছেন একটা ক্যাওয়াস তৈরি হয়ে গেছে ভেতরে ঢোকার জন্য স্ট্যাটাস দেখার জন্য ভিড় ভাট্টা তৈরি হয়ে গেছে এবং এখানে পুলিশ প্রশাসনও আরও দরকার কারণ এখানে কিন্তু ঠেলাঠেলি হতে পারে যখন যা ইচ্ছা স্ট্যাম্পেড হতে পারে এইভাবে মানুষ ঢুকছে দেখুন মানুষ কীভাবে ঢুকছে দেখো 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 দেখুন এইভাবে কিন্তু মানুষরা ঢুকছে একটা যেহেতু যে কোনো অঘটন ঘটে যেতে পারে তো তার জন্য আমার মনে হয় এখানে যদিও র্যাব চলে এসছে পুলিশ চলে এসছে আজকের এমন সিচুয়েশন এসে দাঁড়িয়েছে বয়স্ক মানুষ থেকে শুরু করে ইয়ং সবাই মিলে একসাথে আসছে এবং তারা অন্নপূর্ণা ডিমান্ড করছে এই একটা বাচ্চাকে নিয়ে চলে এসছে পর্যন্ত তো আপনি একটু বাচ্চাটাকে নিয়ে একটু ছাওয়ায় থাকুন আর আমার এটাই রিকোয়েস্ট করবো এবং লাইনটা কোথায় গেছে চলো লাইন গেছে কোথায় দেখুন এখানে সবাই এসে স্ট্যাটাস দেখতে আপনারা কিসের জন্য এসছেন আমরা এই অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছি না ওই জন্য এখানে তো স্ট্যাটাস থেকে বেশি কিছু দেখাচ্ছে না দেখাচ্ছে না আমরা কতদিন ওয়েট করবো সেটা মোবাইল থেকেও দেখতে পাবেন আপনি মোবাইল থেকেও তো দেখতে পাচ্ছি একই জিনিস 1 মাস ধরে হয়ে রয়েছে একবারে কেউ টাকা পান না একবারও পাইনি একবারও পাইনি কতটা আশা হতো অনেকবার খুব মন খারাপ খুবই মন এখন কি দেখাচ্ছে স্ট্যাটাস কি দেখাচ্ছে ওই আমাদের কাছে ফার্দার ভেরিফিকেশন আর 3টে রুম কি ইয়েস করেছিল না খাওয়া দাওয়া হ্যাঁ আমরা রান্নার কাজও করি সেখান দিয়ে ছুটে আসতে হলো এখানে আজকে 3বার 4বার করে আমরা দিলাম তা সত্ত্বেও আমরা পেলাম না খাওয়া দাওয়া করেছেন না ছেলে আমার বাইক অ্যাক্সিডেন্ট আছে 4 বছর পড়ে আছে তাই আমরা কাজ করে ছেলে চিকিৎসা করছি এই পয়সাটা পেলে তো একটু ওষুধ খরচাও তো চালাতে পারি না এখন কতটা আশা হতো মন খারাপ কত সবসময় এত ভাবি যে পাবো এবার সেই আশাই তো ছিলাম লক্ষ্মী ভান্ডার আমরা কিছুই করিনি তাও পেয়ে গেছি ওই পয়সাটা তো আমরা সংসারে ওষুধ খরচায় তো চালিয়েছি না এখন এইটা পেলে তো সবসময় ভাবি যে এইবার টাকাটা পেলে পরে আমরা এই কাজে লাগবো এই 17 তারিখে খুব আশা ছিল না দিলেও হ্যাঁ 20 তারিখে তো ভেবেছিলাম যে 17 তারিখ যখন দেয়নি 20 তারিখটা পাবো তারপরে আমার বাড়িতে যদি চেকিংও করে গেছি তাহলে সেখানে আমি পেলাম না কেন চেকিং করলে তো বলেছে চেকিং করলে হবেই এখন স্ট্যাটাস কি দেখাচ্ছে আমি সেইগুলো কিছুই দেখিনি আমার সময় কোথায় সকাল 6টায় বেরিয়ে আসি আমি বাড়ি যাই 4টায় লাইন আপনার তো এখন 2-3 ঘন্টা লাগবে হ্যাঁ খাওয়া দাওয়া সব খাওয়া দাওয়া কিচ্ছু করিনি চল দেখি 2-3 মাস ধরে আমরা নাজেহাল হয়ে যাচ্ছি আমি- সংসার তাংড়ি এইসব করতে এরপর এই যে আমরা সব ওষুধ ইনসান খাই কাজ এরপরে কাগজপত্রগুলো এনে দেখাবো কি ওষুধ খাই কিভাবে মাসে কত টাকার ওষুধ লাগে আমরা 2-3 মাস ধরে নাজেহাল আছি 2-3 ঘন্টা আমাদের কাছে আর আমি কিছু না কাজ করি এই দেখুন আমরা নাজেহাল হয়ে গেছি এই আমার কাজের 12 ওখান তারিখে থেকে 4 approve বারই দেখালো। রান্না করে ছুটে এসেছি এখানে 12 তারিখে আমাকে অ্যাপ্রুভ দেখিয়ে দিল ওখান থেকে বললো আপনি বাড়ি চলে যান আজকে আমি আপডেট করে দেখলাম আমার অ্যাকাউন্টে টাকা ঢুকিনি এইভাবে 2 মাস ঢুকিনি জুন মাসে আমার 3 তারিখে ঢুকেছিল আমি সোনারপুর পৌরসভায় আধার কার্ড জমা দিয়েছিলাম তারপরে আমার জুন মাসে 3 তারিখে ঢুকেছে আমার আমার ওষুধ চলে এতে আমার হাজবেন্ডও অসুস্থ আমার সব ওষুধ আমি সব online বুঝতে পারে ও না। করলাম। আর জুলাইতেও ঢুকিনি আগস্টেও ঢুকেনি আমার হাজবেন্ড সত্যি অসুস্থ আলসারে ভুগছে
মানে আমার যে ইনকাম সবার ওষুধ চলে না, আমার এরপরে ওষুধ চলতো, আমার আজ 2 মাস সরকার যদি আপনি তাই মানে সরকারকে বা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে তাদের কি বলতে চান এখন তাকে? আমার একটাই কথা, মহিলার ন্যায্য পাওনা পাই, আমরা গেলে ন্যায্য পাওনা পাই, কেন আমাদের আমরা গরিব মানুষ, আমরা খেটে খাচ্ছি, আমরা মহিলারা কিছু নাকি আমাদের মহিলাদের কারা দিচ্ছে না এটাও তো বোঝার ব্যাপার, কাদের কাছ থেকে আমরা পাচ্ছি না, আমরা কি সরকার থেকে পাচ্ছি না বা অন্য পাবে না, তাদের দিচ্ছে, যারা পাবে বাবার যোগ্য তাদের দিচ্ছে না, এটা কি সরকার এটা বলবে সেটা? আমার কেউ চেনাশোনা আছে এরকম যাদের পাওয়ার যোগ্য নয় পেয়ে গেছে? পেয়েছে তো, পেয়েছে তো, তারা পাচ্ছে তো, চোখের সামনেই পাচ্ছে, তারা ফ্ল্যাট বাড়ি আছে, ব্যাংক ব্যালেন্স আছে, তারা পেয়ে যাচ্ছে টাকা। কিন্তু আমরা গরিব মানুষ, আমরা খেটে খাচ্ছি, দিনের পর দিন জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, গ্যাসের দাম বেড়ে যাচ্ছে, আমরা কি গরিব মানুষ করতে পাবো বলুন? আমরা গরিব মানুষ একবারও টাকা পাননি? একবারও না, আমি একবারও টাকা পাইনি। আমার বড় অসুখ করেছে, আমি এই পয়সা আমি চিকিৎসা করি, একবারও আমি টাকা পাইনি। উনি তো বলে দিল জুলাই 10 তারিখের মধ্যে যারা করেছে তারা সবাই পেয়ে যাবে, কিন্তু আদৌ তো আমরা লাইন দিয়ে দুপুরবেলা এই রোদ্দুরের মধ্যে লাইন দিয়ে জমা দিয়েছি, তাও লক্ষ্মীর ভান্ডার লাস্টে যে দুবার পাওয়ার কথা সেগুলো পাইনি আমরা। আপনি একবারও টাকা পাননি? না, একবারও টাকা পাইনি। সে গত আর্নিং মেম্বার বাড়িতে তাহলে কে ইনকাম মেন কে করে? ইনকাম বলতে আমার হাজবেন্ড দুধের ব্যবসা করতো, মাদার ডেয়ারি রেল পারে বসে আমরা দুধ বিক্রি করতাম, সেই দুধের ব্যবসাও এই উঠে গেল। এখন মানে দিন আনতে দিন খাওয়ার মতো মেয়ে কোনো রকম যে কটা পয়সা দেয় সেই কটা পয়সায় আমার সংসার চলে। টাকাটা সত্যি দরকার, সত্যি দরকার। তা আপনার কি মনে হয় অনেক যোগ্যরা পাচ্ছে না, অযোগ্যরা পেয়ে যাচ্ছে? অবশ্যই অযোগ্যরাই পেয়ে যাচ্ছে, যারা তারা বস্তায় বস্তায় চাল পাচ্ছে, সে পাচ্ছে, আমরা কিছুই পাচ্ছি না, 2 কেজি করে চাল। আমি 18 নম্বর ওয়ার্ডে থাকি, আমাদেরও একই, যারা পাওয়ার না তারা পাচ্ছে, কিন্তু আমরা পাওয়ার না। আমার একটা প্রতিবন্ধী দিদি আছে, বসে থাকছেন যে এই আসবে এই আসবে, আমরা প্রতিবন্ধী দিদি আছি, আমরা আশা করছি প্রত্যেক দিন টেরাস চেক করছি, মানে আমি তো মাসে 3 মানে গত 3 মাস প্রত্যেকবার একদিন করে এসে আমি ব্যাংকে চেক করে যে টাকা ঢুকেছে কিনা।